কাছে বলতে আমাকে এখানকার স্থানীয় মানুষ ফোন করেছিলেন যে এরকম একটা ফিয়াগাছি গ্যাস ফ্যাক্টরি পিছন দিকে একটা বডি পড়ে আছে। এটা মাজু এলাকা, আর আমাদের বিধানসভা হচ্ছে জগৎবল্লভপুর। আমি সঙ্গে সঙ্গে এখানে আসি, বাড়ির ফ্যামিলির লোককে নিয়ে এসে ওখানে দেখলাম। ফ্যামিলির লোক বললো হ্যাঁ এইটা আমারই বাবা। এনার নাম হচ্ছে ব্রজানন্দ গোস্বামী। ইনি 13 জিডি হয়েছিল, ভারসাম্যহীন ছিলেন ব্যক্তি। একে নিখোঁজ অবস্থা ফেসবুক সব করেছিলেন। 13 তারিখে একে পাতিয়ালেও দেখা গেছিলো, কিন্তু আবার রিটার্ন এসেছে এইদিকে। এখন তো যা বডির পরিস্থিতি, কিছু কঙ্কাল শুধু পড়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। যাক, ওনার বাড়ির ফ্যামিলির লোকই বলছে এটা আমাদেরই। পুলিশকে জানিয়েছি, থানায় জানিয়েছি, থানার গাড়ি আসছে, আমরা দাঁড়িয়ে আছি। থানা এসে চিহ্নিত করতে পেরেছে ফ্যামিলির লোক, মানে আমরা তো কিছু বুঝতে পারছি না, ফ্যামিলির লোক চিহ্নিত করেছে। আমার নাম নীলোৎপল কর, মাজু প্রধানের আমি হাজব্যান্ড। উনি আমার বাবা ছিলেন, যেটা চিহ্নিত করে জানা গেছে ওখানে গিয়ে। হ্যাঁ, যে ওনার একটা পা বাঁকা আছে, পরনে ধুতিটা পায়ে জড়িয়ে আছে। উনি সাদা ধুতি আর পাঞ্জাবি পরে ছিলেন। কতদিন থেকে নিখোঁজ? মোটামুটি আজকে 5 দিন হয়ে গেল, 6 দিন নিখোঁজ। পুলিশকে জানিয়েছি, ডায়েরি করা আছে। পুলিশ আসবে, মাঠে গিয়ে চিহ্নিত করে। গ্যাস ফ্যাক্টরির পেছনে। হ্যাঁ, এলাকাটা মাজু অঞ্চল। এটা ফিঙাগাছি মাজু হবে। পুলিশকে জানানো হয়েছে, যেদিনকে গেছে রাত্রেবেলায়, সেদিনকে সকালবেলা গিয়ে পুলিশের ডায়েরি করা হয়েছে। আজকে পুলিশকে জানানো হয়েছে, পুলিশ আসবে বলেছে। কিন্তু আপনারা কি চিহ্নিত করা হয়েছে, ওটা কনফার্ম চিহ্নিত করা হয়েছে। আপনার বাবা? হ্যাঁ, না আমার বাবা। কি নাম আপনার? আমার নাম সৌরভ গোস্বামী। আপনার বাবার নাম? ব্রজানন্দ গোস্বামী।